2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শুরু হওয়া ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন সরকারের দমন পীড়নের কারণে একসময় সরকার পতনের এক দফায় রূপ নেয়। এই আন্দোলনের ফ্রন্টলাইনে তখন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হান্নান মাসুদ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম সহ অকুতোভয় বেশ কিছু তরুণ। এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে শরিক হয় ফ্যাসিবাদ বিরোধী নানা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী নারী পুরুষ। ফলাফল 5 আগস্ট তল্পিতল্পা গুটিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট খ্যাত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এই ছাত্রদের নেতৃত্ব এবং তদারকিতেই গঠিত হয় ডক্টর ইউনূস সরকার। আর তার কয়েক মাস পর জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্ররাই গড়ে তোলে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ছাত্র নেতৃত্বের একজন নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করে নিজ দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। জুলাই অভ্যুত্থানের আরেক ছাত্র নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখনো সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দিন যত যাচ্ছে জুলাই যোদ্ধাদের নিয়ে গড়া দল এনসিপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এর কারণ প্রত্যাশার যথাযথ প্রতিফলন না হওয়া। একটা দুরন্ত বিপ্লবের পর যে দুর্দান্ত বৈপ্লবিক সরকার প্রয়োজন ছিল তা এতদিনও প্রমাণ করতে পারেনি ডক্টর ইউনূস সরকার। তাদের চলনে বলনে পরিলক্ষিত হয় না বিপ্লব পরবর্তী সরকারের কোনো নমুনা। বেশিরভাগই বয়স্ক এবং সংশ্লিষ্ট বিষয়ে অনভিজ্ঞ উপদেষ্টা নিয়োগ পাওয়ায় গতি পাচ্ছে না কোনো কাজে, দৃশ্যমান হচ্ছে না কোনো উন্নতি। এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছের দু একজনকে সরকারে রাখায় এবং তারা তাদের কাজের সফলতা দেখাতে ব্যর্থ হওয়ায় এনসিপির তুমুল সমালোচনার মুখে পড়েছে ইউনূস সরকার। প্রায়ই এনসিপি নেতাদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে ডক্টর ইউনূসকে। একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে এনসিপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে এনসিপির দূরত্বের অন্যতম প্রধান কারণ এখনো জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র তৈরি না হওয়া। সরকার গঠনের পর থেকে এই বিষয়টিতে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছিল এনসিপি, কিন্তু 1 বছর হয়ে গেলেও জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এখনো প্রস্তুত করতে পারেনি সরকার। সরকারের পক্ষ থেকে এ কাজে অগ্রগতির কথা জানানো হলেও দৃশ্যমান না হওয়ায় চরমভাবে নাখুশ হয় এনসিপি। কদিন আগেও এ নিয়ে সরকারের তুমুল সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার জুলাই ঘোষণা নিয়ে প্রতিশ্রুতি দিয়ে বারবার ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে সে প্রশ্নের কোনো উত্তর দেয়নি সরকার। আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগেই এই ঘোষণাপত্র জারি করা হোক। এমনকি সরকার আরো গড়িমসি করলে এনসিপি নিজেরাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে এমন হুমকিও দিয়ে রেখেছে এনসিপি। এনসিপির সঙ্গে ডক্টর ইউনূসের মনোমালিন্যের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো জুলাই অভ্যুত্থানে নিহতদের যথাযথ সম্মান নিশ্চিত করতে না পারা, তাদের পরিবারের প্রতি দায়বদ্ধতার জায়গায় সঠিক দায়িত্ব পালন করতে না পারা, আহতদের পর্যাপ্ত ট্রিটমেন্ট, তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষেত্রেও সরকারের অনেকখানি ব্যর্থতা আছে বলে মনে করে এনসিপি। শুধু তাই নয়, জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর সঙ্গে 1 বছরেও প্রধান উপদেষ্টা বসতে না পারায় ডক্টর ইউনূসের প্রতি বেজায় নাখুশ হয়েছেন এনসিপি নেতারা। এ নিয়ে সম্প্রতি এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম প্রধান উপদেষ্টার তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 1 বছরে 1000-এর মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে। এছাড়া সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন এনসিপির নেতারা। মাইলস্টোন নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের আক্রমণাত্মক আচরণেরও নিন্দা জানান তারা। শুধু তাই নয়, মাইলস্টোনের ঘটনার পর শিক্ষা উপদেষ্টাকে ফোন করে না পাওয়া এবং তার বিতর্কিত ভূমিকা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে এনসিপি। এছাড়া সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নিয়োগ স্বজন প্রীতির উদাহরণ বলে মনে করছে দলটি। সম্প্রতি এ বিষয়ে এক পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই, তার কোনো যোগ্যতা নেই, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় এসেছেন। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা, সংস্কার ও বিচার প্রক্রিয়ার আশানুরূপ অগ্রগতি না হওয়া সহ নানা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস
ইউনূস ও তার সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে এনসিপির। নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে জুলাই যোদ্ধাদের, সেই প্রশ্ন থেকেই যায়।